ও যখন জব করতো তখন আমার খুব ইচ্ছা করতো যে ওর সাথে কোনো কিছু করতে পারতাম বা কোথাও একসাথে জব করতে পারতাম। ওকে বলতাম সবসময় যে এমন একটা মানে অফিসে জব নাও যাতে আমিও ওইখানে কাজ করতে পারি। তো ওই বলতে কি এটা কি সম্ভব নাকি, তুমি বাসায় থাকো, বাসায় বাচ্চাদের সময় দাও। তো ওটা বলার পর একদিন আমি ওকে বলতেছি যে আমরা একটা ফুডকার্ট দিই কোথাও, তাহলে ভালো হবে। তো ওই সবসময় আমাকে নিষেধই করতো যে না তোমার কিছু করতে হবে না, আমিই করি। পরে এক পর্যায়ে আমি বাসায় আপনার মানে লাঞ্চ বক্স মানে দিতে চাই খাবার, তো অনেক নিষেধ করছিল আমাকে যে এটা দিতে হবে না। পরে আমি ওকে জোর জবরদস্তি করে এটা মানে চালু করি। ওইখান থেকে আস্তে আস্তে আমাদের এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ একসাথে কাজ করতেছি, একসাথে সময় পার করতেছি, অনেক ভালো লাগতেছে। চিন্তা আছে যে এটা থেকে কিছু বড় কিছু করার, আমাদের খুব একটা ইচ্ছা যে আমাদের একটা বড় একটা রেস্টুরেন্ট থাকবে, মানে বড় কিছু করতে পারবো। সবকিছু মিলে ঝিলে ভালোই লাগছে, কারণ একসাথে দিন শেষে একসাথে কাজ করতেছি, একসাথে থাকতেছি। আমি জব করতাম আগে, একটা অফিসে জব করতাম। তো এখানে আপনার অফিসে আপনার বন্দি মনে হয় আর কি। তো অনেকটা দেখতেছি যে মানে নিজেকে কোনো সময় দিতে পারি না। তো চিন্তা করলাম যে আমি তো কাজ জানি, আমি নিজে শেফ, তো এই জন্য আর কি পরবর্তী চিন্তা করে নিজেই পরে জব ছেড়ে দিয়েছি। এখন আমি এটাই করতেছি। আমার হচ্ছে থাই স্যুপ, তারপর হালিম আর অন্থন। আমাদের এখানে স্যুপটা মনে করেন আমাদের খুব ভালো এখানে জনপ্রিয় হয়ে গেছে। এখানে যারা অফিসিয়াল আছে সবাই আমাদের এখানে স্যুপ খেতে আসে। তারপর গুলশান 2 থেকেও আসে, 60 টাকা বনানী থেকেও আসে, বলে যে রেস্টুরেন্ট থেকেও আমাদের স্যুপটা ভালো। এই চিন্তাটা হচ্ছে আমি ওই যে আপনার এটা হালিম, হ্যাঁ সব দেখছি ইনস্টাগ্রামে দেখি যে বাইরে আপনার হালিমের সাথে অন্থনও খায় অনেকে, ওই যে দেখছেন খাচ্ছেন আপনি দুটোই ট্রাই করতে বা মানুষ ফুডকার্টে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ হচ্ছে রেস্টুরেন্টে গেলে অর্ডার দিতে হয়, অর্ডার দেওয়ার পরে দেখে যে অনেক সময় বসে থাকতে হয়। তো এটা হচ্ছে বেশিরভাগ কাপড়টা এই সময়টা করতে পারে, আর যারা খাওয়ার জন্য যায় তারা এই সময়টা দিতে চায়। ঝাল কম খান আপনি? আপনার স্ট্রিট ফুডের সময় লাগে না, আচ্ছা আপনি ট্রাই করতে পারেন, স্ট্রিট ফুডে খেয়ে সাথে সাথে চলে যায়। তো ওই জিনিসগুলো ফলো করে চিন্তা করলাম ঝাল ভাইয়া তাহলে আর বাংলাদেশে আপনি দেখেন এটা ঝাল চলবে কিনা। ফুডকার্ট মানুষ করতেছে বা স্টুডেন্টরাও আপনার করতেছে, ফুডকার্টে অভ্যস্ত হইতেছে। এই জন্য পরবর্তীতে এখানে চাকরিতে আসলে নিজে স্বাধীনভাবে চলা যায় না। তো এখন আমি আজকে যদি আমার ভালো না লাগে আমি আজকে চিন্তা করলে আসবো না, তখন বাসায় থাকতে পারি, রেস্ট নিতে পারি, এই জিনিসটা আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি। সামনে চিন্তা করতেছি, এখন আপাতত এটাই করে যাচ্ছি। তো আর যদি সামনে ভালো কোনো পাই, জায়গা পাই তাহলে আরও 2-1টা করার ইচ্ছা আছে। ভালো জায়গার যদি পাই তাহলে ব্রাঞ্চ করার ইচ্ছা আছে, আর ভালো যদি পজিশনে দোকান পাই তাহলে দোকান নেওয়ার ইচ্ছা আছে। আমি যখন অফিসে জব করতাম ও পাশাপাশি আবার ওই যে অফিসিয়াল খাবার দিত, কর্পোরেট অফিসে লাঞ্চ দিত আর কি, লাঞ্চ বক্স। তো ওইখানে আবার অনেকটা ঝামেলা হয়, অনেকের খাবার দেখা গেছে প্রাইজে হয় না বা ওনাদের ইচ্ছা অনুযায়ী দিতে হয়। তো আবার মনে করেন বাসায় অনেক লোক রাখতে হয়, তো ওইখানে আবার আমরা চাইতে পারতেছি না। এরপরে চিন্তা করলাম অনেকদিন করছি আমরা আবার ফুড পয়েন্টে আমরা সেল করছি খাবার, ঠিক আছে। বাসা থেকে বাংলা যে ফুডগুলো ওগুলো ফুড পয়েন্টে সেল করছি, ও আবার এগুলো করছে অনেকদিন। ওইখান থেকে ওর আবার একটু অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হওয়ার পরে চিন্তা করলাম যেহেতু ও পুরোপুরি আমাকে সাপোর্ট করতে পারতেছে, তো এই জন্য পরবর্তীতে আর কি এখানে আসা।